আসসালামু আলাইকুম। আজ কর্মচারী নেতা মোহাম্মদ বাদিউল কবির একটা কর্মচারীদের নিয়ে একটা সংক্ষিপ্ত মিটিং করেন এবং সেখানে তিনি আবেদন জানান যে আগামী 15 ডিসেম্বরের মধ্যে নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি করার জন্য। এই প্রজ্ঞাপন জারি 15 ডিসেম্বরের ভিতরে করতে হবে, না হলে তিনি সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, স্বশাসিত কর্পোরেট মানে আধা স্বায়ত্তশাসিত যারাই আছেন তাদেরকে নিয়ে একটি কমিটি গঠনের লক্ষ্যে এবং নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। সত্য কথা বলতে সারা বাংলাদেশে নবম পে স্কেলের জন্য কর্মচারী ফোরাম ব্যাপকভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে। বাংলাদেশে যে বেতন বৈষম্য এবং এই বেতন বৈষম্যের কারণে 11 থেকে 20তম গ্রেডের যে কর্মচারী বৃন্দ আছে এরা নানা রকম বৈষম্যের শিকার হন। এই বৈষম্য দূরকরণের জন্য বর্তমান বাংলাদেশে যে পে কমিশন গঠন করা হয়েছে, অর্থাৎ নবম পে স্কেল দেওয়ার জন্যই কিন্তু পে কমিশনটা গঠন করা হয়েছে। যারা 11তম থেকে 20তম গ্রেডের কর্মচারী আছেন তারা সকলেই ঐক্যবদ্ধভাবে আমাদের যে নবম পে স্কেল চাওয়া এবং বেতন বৈষম্য দূর করা, এটা আমাদের দাবিটা আমাদের আদায় করতে হবে এবং সে অনুযায়ী কাজ করতে হবে। তাহলে বাংলাদেশে যে বেতন বৈষম্য আছে এই বেতন বৈষম্য একদিক থেকে ঠিক হবে, অন্য দিক থেকে কর্মচারীদের নবম পে স্কেলের মাধ্যমে এবং বেতন বৈষম্য দূর করার মাধ্যমে তাদের জীবনযাত্রার কিছুটা স্বস্তি ফিরে পাবে। যদি এই পে স্কেলটা না দেওয়া হয় তাহলে দিন দিন আরো অবনতির দিকে যাচ্ছে। গতকাল সংবাদ সম্মেলন করে বাংলাদেশ কর্মচারী সংগঠনের মুখ্য সচিব বা মুখ্য সংগঠক যিনি আছেন উনি 30 তারিখের ভিতরে পে কমিশনকে একটা টাইম দিয়েছেন, না হলে 5 ডিসেম্বর একটা আন্দোলনের ডাক দিয়েছেন। তো আমরা চাই এর ভিতরেই সমস্ত সকল সমস্যা একটা সুন্দর সমাধান করবে বলে আমি আশা করি। তো ভালো থাকবেন আপনারা।